হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রিয়াস কুকিং। তোমরা সকলে কেমন আছো? আজ সরস্বতী পুজো, আগামীকাল শীতল ষষ্ঠী। অনেকের বাড়িতে শীতল ষষ্ঠীর নিয়ম আছে, আর এই শীতল ষষ্ঠীতে কিন্তু রান্না বন্ধ থাকে, মানে সব কিছু ঠান্ডা খেতে হয়। আজকে রান্না করে পরের দিন খেতে হয়। অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম আছে। তো চলো কিভাবে আমরা গোটা সেদ্ধ তৈরি করছি দেখে নাও। তো প্রথমে একে একে সবজিগুলো কেটে নিতে হবে। সবজির মধ্যে আছে বিনস, শিম, গাজর, বিট, বেগুন, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, আর অন্যদিকে আছে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, কুল, আবার অন্য পাত্রে আছে আলু, মিষ্টি আলু, ওটা ভেজানো আছে। তারপর অন্য সাইডে কলাই আর বরবটি, আর অন্য পাত্রে কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা বড় পাত্রে জল নিয়ে কলাইগুলো দিয়ে দিলাম, তারপর বরবটিগুলো দিয়ে দিলাম। এবার কড়াই বরবটিগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিল কড়াইশুঁটি, মিষ্টি আলু, আলু, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, তারপর গাজর, বিট, বিনস, ক্যাপসিকাম, সিম, বেগুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরকম করে ঢাকা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া, যতক্ষণ না সেদ্ধ না হবে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তারপর শেষে কিশমিশ আর কুল দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে আমাদের রেডি সেদ্ধ। তো এই সেদ্ধটা প্রায় 3 বছর পর খেলাম, কারণ আমি 3 বছর থেকে বাড়িতেই ছিলাম না, তাই আর খাওয়া হয়নি। তারপর একটু নুন, তেল, লঙ্কা দিয়ে মুড়ির সাথে পরিবেশন করতে পারো। আমার আবার নিজের হাতে মাখানো অত খুব একটা ভালো লাগে না, তাই আমি ঠাম্মাকে বললাম একটু মাখিয়ে দাও। তো এই যে ইনি আমার ঠাম্মা। তো তোমরা আমার ঠাম্মার হাতে মুড়ি মাখানো দেখতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।